প্রতিদিন কারওয়ান বাজার ঢাকায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন ধরনের সবজি আসে। তার মধ্যে ডাবের আড়তে আসলেই বোঝা যায় যে কী পরিমাণ ডাব বিভিন্ন জেলা থেকে এই ঢাকায় আসে। এক-একটি ডাব গ্রামগঞ্জে থেকে ১২ টাকা ১৫ টাকায় কেনা হয়, কিন্তু সেই ডাব ঢাকায় আসে, এখানে এসে আড়তে থাকার পরে সেই ডাবই মানুষের কাছে ১৫০ টাকা ২০০ টাকায় চলে যায়, যেটা ১৫-২০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত গ্রামগঞ্জে কেনা হয়ে থাকে। এবং এই ডাব আমাদের কাছে পৌঁছতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে দাম দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে আনারস, একটা আনারস এই আড়তে এসে তার দামগুলো আমাদের কাছে পাবলিকের কাছে আসার সাথে সাথেই তা অনেক বেড়ে যায়। দেখা যাচ্ছে লাল শাক, রাতে ট্রাক ভরে লাল শাক আসতেছে আমাদের এই কারওয়ান বাজারে, কিন্তু সেই শাকগুলো আড়ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা কিনে নিচ্ছে। তারপরে সেখান থেকে আমরা যারা ভোক্তা, যারা আমরা খাই, তারা সেখান থেকে কিনে নিচ্ছে। সেই শাকের দামও দেখা গেলো এখানে ৫ টাকা আটি, এক আটি শাকের দাম সেটা হয়ে যায় ২০ টাকা বা ২৫ টাকা দাম বা ১৫ টাকা দামের হয়ে যায়। তো এভাবে বাড়তে থাকে। মূলত একজন কৃষক সেই দাম কিন্তু কখনোই পায় না। শীতকাল আসার শুরুতেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বাঁধাকপি বা ফুলকপি আসতে শুরু করেছে কারওয়ান বাজারে। আমাদের দেশে এত ধরনের শীতকালীন সবজি উৎপাদন হয়, যা অন্য দেশে এত সবজি উৎপাদন হয় না। এই বাঁধাকপি বা ফুলকপি আমাদের দেশ থেকে বিদেশেও এক্সপোর্ট করা হয়ে থাকে। আমাদের দেশে এখন একটা বাঁধাকপি বা ফুলকপি ৩০ টাকা বা ৪০ টাকায় বিক্রি হচ্ছে ঢাকা শহরে, যেটা গ্রামগঞ্জে হয়তো ১৫ টাকা বা ২০ টাকা করে এক-একটি পিস। কিন্তু এই বাঁধাকপি যখন বিমান হয়ে আরেকটা দেশে যায়, সেই বাঁধাকপি আমাদের ৭০০ বা ৮০০ টাকা দিয়ে কিনে খেতে হয়। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্স। তারপরে দেখা যাচ্ছে কারওয়ান বাজারে মানুষের সারা রাত বেচাকেনা চলছে। সেখানে ট্রাক থেকে মালগুলো আনলোড করা হচ্ছে এবং বিভিন্ন ব্যবসায়ীরা তাদের বাঁধাকপি, ফুলকপি বা বিভিন্ন ধরনের সবজি আড়তে নিয়ে যাচ্ছে। সেখান থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে তারপরে তাদের গন্তব্যে চলে যাচ্ছে। তো এভাবেই প্রতিটা দিন কারওয়ান বাজারে ব্যবসা চলে। কারওয়ান বাজারে সবজির এক ধরনের বড় ধরনের আড়ত বলা যেতে পারে, যেটা ঢাকা শহরে রাত ৯টার পর থেকে সারা রাত এই কারওয়ান বাজারে ঢাকা শহর জুড়েই একটা জ্যামের শহরে পরিণত হয় শুধুমাত্র এই কারওয়ান বাজারের কারণে। যদিও এই কারওয়ান বাজারটি ঢাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল অনেকবার, কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি। এবং ঢাকার মানুষের খাওয়ার জন্য, চাহিদা পূরণের জন্য আমার মনে হয় কারওয়ান বাজারটাই বেস্ট। তো এখান থেকে সরানোর চেষ্টা করানো হলেও সেটা সরানো সম্ভব হয়নি। তারপরে দেখা যাচ্ছে যে আমরা বাজারের ভিতরে যদি ঢুকি, তাহলে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন শীতকালীন সবজি এসেছে, পটল, ঢেঁড়স, বরবটি, তারপরে লেবু। তো এই ধরনের